ফুটবলের ইতিহাসে চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার প্রতিবেশী এই দুটি দেশ নিজেদের ফুটবল শৈলীর জন্য অত্যন্ত বিখ্যাত। ব্রাজিল আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতা যেন যুদ্ধের আবহকেও হার মানায়। সে কারণেই ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচকে বলা হয় ব্যাটেল অফ দি আমেরিকাস। স্প্যানিশ ভাষায় যাকে বলে সুপার ক্লাসিকো দে লাস আমেরিকাস। ব্রাজিল আর্জেন্টিনার ভক্তরা তাদের প্রতিদ্বন্দ্বিতাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে এই দুই দলের সমর্থকেরা নিজেদের দলকেও হয়তো এতটা ভালোবাসে না যতটা তারা অপর দলকে ঘৃণা করে। ফুটবল বিশ্বকাপে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ হয়েছে মাত্র 4টি। এর মধ্যে একটি ম্যাচ ড্র হয়েছে, আর্জেন্টিনা জিতেছে একটিতে এবং ব্রাজিল জিতেছে 2টি ম্যাচ। বিশ্বকাপ সহ ফিফা কনফেডারেশন কাপ, কোপা আমেরিকা, প্যান আমেরিকান চ্যাম্পিয়নশিপ এবং বিশ্বকাপ বাছাই পর্ব মিলে ব্রাজিল বনাম আর্জেন্টিনার সর্বমোট 111টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এগুলোর মধ্যে 26টি ম্যাচ ড্র হয়েছে, ব্রাজিল জিতেছে 42টি ম্যাচ, আর্জেন্টিনা জিতেছে 43টি ম্যাচ। এছাড়া আর্জেন্টিনা ব্রাজিলের বিপক্ষে সর্বমোট 174টি গোল করেছে এবং ব্রাজিল আর্জেন্টিনাকে 180টি গোল দিয়েছে। তার মানে সত্যি কথা বলতে গেলে দুই দলই প্রায় সমান সমান। তারপরও বিতর্কের খাতিরে দুই দলের ভক্তরা এমন এক অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয় যেন তাদের দল বাদে বাকি কোনো দল ফুটবলই খেলতে জানে না। একদিকে দল হিসেবে ব্রাজিলের রয়েছে সর্বোচ্চ শিরোপা জেতার রেকর্ড, অন্যদিকে ক্রীড়া নৈপুণ্যে আর্জেন্টিনা বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা দল। বিশ্ব ফুটবলে ব্রাজিল এবং আর্জেন্টিনার বিভিন্ন বিস্ময়কর অবদান সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। জনসংখ্যা ও ভৌগোলিক আয়তনের দিক থেকে ব্রাজিল বিশ্বের 5ম বৃহত্তম এবং দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ। বিশ্বব্যাপী পরিচিতি পাওয়ার মতো একাধিক বিষয় থাকলেও ব্রাজিলের ফুটবল দেশটিকে নিয়ে গেছে অনন্য এক অবস্থানে। বলা হয়ে থাকে ফুটবল আবিষ্কার করেছে ইংল্যান্ড আর ফুটবলকে পরিপূর্ণতা দিয়েছে ব্রাজিল। ব্রাজিল ফুটবল দলকে বলা হয় সেলেসাও, কারণ পর্তুগিজ ভাষায় সেলেসাও শব্দের অর্থ হল নির্বাচিত দল। ব্রাজিলের অসংখ্য ফুটবলারের মধ্য থেকে দেশের সেরা খেলোয়াড়দের বেছে নিয়ে যে জাতীয় দল গঠন করা হয় তাকেই বলা হয় সেলেসাও। সেলেসাও নামটির সঙ্গে ব্রাজিলিয়ানদের আবেগ, গর্ব এবং জাতীয় পরিচয় জড়িয়ে আছে। বিশ্ব ফুটবল সংস্থা ফিফা আয়োজিত বিশ্বকাপে ব্রাজিল যেন রেকর্ডের আরেক নাম। ব্রাজিল ফুটবল দলকে পরিচালনা করে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন বা সিবিএফ। 1923 সালে ব্রাজিল আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার সদস্য হয়। আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলকে সবচেয়ে সফল দল হিসেবে বিবেচনা করা হয়। দীর্ঘ একটা সময় ব্রাজিল ফিফার তালিকায় শীর্ষস্থান দখল করে রেখেছিল। তবে বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান 6 নম্বরে। ফিফা বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল এ পর্যন্ত 5 বার বিশ্বকাপ শিরোপা জিতেছে। 1958, 1962, 1970, 1994 এবং 2002 সালে তারা বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে। বিশ্বকাপ শিরোপা জয়ের এটি সর্বোচ্চ রেকর্ড। এখনও পর্যন্ত ব্রাজিলই একমাত্র দল যারা বিশ্বকাপের সবগুলো আসরেই অংশগ্রহণ করেছে। আর তাই বিশ্বকাপের গ্রুপ পর্বে সবচেয়ে বেশি ম্যাচও খেলেছে ব্রাজিল। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও ব্রাজিলের। দলটি বিশ্বকাপে 76টি ম্যাচ জিতেছে। তাছাড়া একটানা 13টি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও আছে ব্রাজিলের। এছাড়া সবচেয়ে বেশিবার কোয়ার্টার ফাইনাল খেলা দলও ব্রাজিল। তারা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছে 16 বার। তবে এক আসরে চ্যাম্পিয়ন হয়ে পরের আসরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার রেকর্ডও আছে ব্রাজিলের। 1962 সালের শিরোপা জেতার পর 1966 সালের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছিল ব্রাজিল। টানা সবচেয়ে বেশি ম্যাচে অন্তত একটি করে গোল করার রেকর্ডও আছে ব্রাজিলের। তারা টানা 18টি বিশ্বকাপ ম্যাচে গোল বঞ্চিত হয়নি। বিশ্বকাপ খেলোয়াড়দের মধ্যে অন্তত একটি করে হলেও সবচেয়ে বেশি ম্যাচে গোল করেছেন ব্রাজিলের রোনালদো। টানা 11 ম্যাচে গোল পেয়েছেন তিনি। বিশ্বকাপে সবচেয়ে বেশি জোড়া গোল করার রেকর্ডও রোনালদোর। তিনি 4টি ম্যাচে জোড়া গোল করেছেন। 3টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে মাত্র 3 জন খেলোয়াড়ের। তারা হলেন ব্রাজিলের পেলে, কাফু ও রোনালদো। এদের মধ্যে পেলের রেকর্ডটি সবচেয়ে সেরা। তিনি একমাত্র 3টি বিশ্বকাপ জয়ী খেলোয়াড়। এছাড়াও বিশ্বকাপের সর্বকনিষ্ঠ খেলোয়াড় এবং সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করা খেলোয়াড়ও পেলে। ফ্রান্সের বিপক্ষে 1958 বিশ্বকাপে 17 বছর 8 মাস বয়সে হ্যাটট্রিক গোলের অধিকারী হন পেলে। 1969 সালে নাইজেরিয়ার গৃহযুদ্ধ চলাকালীন সময়ে নিজের ক্লাব সান্তোসের সাথে নাইজেরিয়া যান পেলে। শুধুমাত্র পেলেকে দেখার জন্য নাইজেরিয়ার গৃহযুদ্ধে বিবাদমান দলগুলো 48 ঘন্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বেশি গোল ব্রাজিলের। 1958 সালের বিশ্বকাপ ফাইনাল ম্যাচে সুইডেনের বিপক্ষে 5টি গোল করেছিল তারা।
খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে সবচেয়ে বেশি 3টি করে গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা ভাভা এবং পেলে। খেলোয়াড় এবং কোচ হিসেবে সবচেয়ে বেশি ফাইনালে অংশগ্রহণ এবং শিরোপা জেতার রেকর্ড ব্রাজিল তারকা মারিও জাগালোর। তিনি 1958, 62 ও 70 বিশ্বকাপে খেলোয়াড় হিসেবে এবং 1974 ও 98 বিশ্বকাপে কোচ হিসেবে অংশগ্রহণ করেন। অতীতে ফিফার নিয়মানুসারে কোনো দল 3টি বিশ্বকাপ শিরোপা জিতলে তাদেরকে বিশ্বকাপ ট্রফিটি স্থায়ীভাবে দিয়ে দেওয়া হতো। সে অনুযায়ী প্রথম বিশ্বকাপ ট্রফিটি ব্রাজিলকে স্থায়ীভাবে দিয়ে দেওয়া হয়। কিন্তু ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে সেই ট্রফিটি চুরি হয়ে গেছে। বর্তমানে ব্রাজিল ফুটবল ফেডারেশনে বিশ্বকাপের প্রথম যে ট্রফিটি রয়েছে সেটি মূলত সোনার প্রলেপ দেওয়া একটি নকল ট্রফি। আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশের প্রায় পুরোটা জুড়ে অবস্থিত। আয়তনের দিক থেকে এটি বিশ্বের 8ম বৃহত্তম এবং দক্ষিণ আমেরিকার 2য় বৃহত্তম দেশ। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল লা আলবি সেলেস্তে নামেও পরিচিত। স্প্যানিশ শব্দ আলবি অর্থ সাদা এবং সেলেস্তে অর্থ আকাশী নীল। ফলে লা আলবি সেলেস্তে শব্দটির অর্থ দাঁড়ায় সাদা আকাশী দল। এই নামটি আর্জেন্টিনার জাতীয় পতাকা এবং তাদের ঐতিহ্যবাহী জার্সির রং থেকে এসেছে। আর্জেন্টিনার প্রথম জাতীয় ফুটবল দল গঠিত হয়েছিল 1901 সালে এবং 1908 সাল থেকেই তারা এই বিখ্যাত সাদা আকাশী জার্সি পরে খেলছে। সময়ের সঙ্গে সঙ্গে লা আলবি সেলেস্তে শুধু একটি ডাকনামই নয়, বরং আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্য, জাতীয় পরিচয় এবং গর্বের প্রতীকে পরিণত হয়েছে। প্রথম বিশ্বকাপের সময় থেকেই বিশ্বব্যাপী আর্জেন্টিনার ফুটবলের জনপ্রিয়তা তৈরি হয়। আর্জেন্টিনার ফুটবল দল পরিচালনা করে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন বা এএফএ। 1930 সালের প্রথম বিশ্বকাপ ফাইনালের রানার্স আপ এই দলটি ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষস্থান অর্জন করে 2007 সালে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান 1 নম্বর। আর্জেন্টিনা মোট 6 বার ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলেছে। 1930 সালের প্রথম বিশ্বকাপে শিরোপা জয়ের অধরা স্বপ্ন পূরণ করতে আর্জেন্টিনার লেগে যায় আরও দীর্ঘ 48 বছর। 1978 সালের বিশ্বকাপে আর্জেন্টিনা নেদারল্যান্ডসের বিপক্ষে ফাইনাল খেলে তাদের প্রথম বিশ্বকাপ শিরোপা অর্জন করে। তার 8 বছর পর আর্জেন্টিনার কিংবদন্তি খেলোয়াড় দিয়াগো ম্যারাডোনার নেতৃত্বে 1986 সালে পশ্চিম জার্মানিকে হারিয়ে আর্জেন্টিনা তাদের 2য় বিশ্বকাপ শিরোপা জয় করে। পরবর্তীতে 1990 সালেও আর্জেন্টিনা ফাইনালে উঠেছিল, কিন্তু বিতর্কিত এক পেনাল্টিতে জার্মানির বিপক্ষে 1-0 ব্যবধানে আর্জেন্টিনা পরাজিত হয়। দীর্ঘ বিরতির পর 2014 সালের ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনা আবারও ফাইনালে ওঠে, কিন্তু অতিরিক্ত সময়ে জার্মানির কাছে 1-0 গোলে হেরে শিরোপার খুব কাছে গিয়েও ব্যর্থ হয় তারা। সর্বশেষ 2022 সালের কাতার বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ইতিহাসের অন্যতম নাটকীয় ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে 4-2 ব্যবধানে পরাজিত করে তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতে নেয়। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচের স্কোর ছিল 3-3। সেই ফাইনালে মেসি 2টি গোল করে বিশ্বকাপ জয়ের মাধ্যমে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের একমাত্র অপূর্ণ স্বপ্নও পূরণ করেন। আর্জেন্টিনা ফুটবল দলটি বিশ্বকাপের বাইরে বিশ্বের সবচেয়ে পুরনো এবং দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকাতে অত্যন্ত সফল একটি দল। তারা এ পর্যন্ত রেকর্ড 16 বার কোপা আমেরিকার শিরোপা জিতেছে। এছাড়া 1992 সালে অনুষ্ঠিত ফিফা কনফেডারেশনস কাপের শিরোপাও জিতেছিল আর্জেন্টিনা। অলিম্পিক ফুটবলেও আর্জেন্টিনার সাফল্য উল্লেখযোগ্য। 2004 সালের অ্যাথেন্স এবং 2008 সালের বেইজিং অলিম্পিকে আর্জেন্টিনা টানা 2টি স্বর্ণপদক জিতেছে। জাতীয় ফুটবল দলগুলোর মধ্যে কেবল আর্জেন্টিনা এবং ফ্রান্সই ফিফা বিশ্বকাপ, ফিফা কনফেডারেশনস কাপ এবং অলিম্পিক স্বর্ণপদকের মতো 3টি বড় আন্তর্জাতিক শিরোপা জয়ের অনন্য কৃতিত্ব অর্জন করেছে। আর্জেন্টাইন ফুটবলের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় দিয়াগো ম্যারাডোনার ভক্তরা মনে করে ম্যারাডোনাই সর্বকালের সেরা ফুটবলার। তারা 1998 সালে দি চার্চ অফ ম্যারাডোনা স্থাপন করে আনুষ্ঠানিকভাবে ম্যারাডোনার উপাসনা করতে শুরু করে। তারা মনে করে আর্জেন্টাইনদের জন্য ফুটবল এক ধর্ম। প্রত্যেক ধর্মের একজন ঈশ্বর থাকে, আর ফুটবল ধর্মের ঈশ্বরের নাম দিয়াগো ম্যারাডোনা। দ্য বুক অফ ম্যারাডোনিয়ান চার্চ, দ্য হ্যান্ড অফ গড নামের একটি বইকে তারা এই ধর্মের বাইবেল হিসেবে স্বীকৃতি দিয়েছে। এমনকি ম্যারাডোনার জন্মদিন 30 অক্টোবরে তারা ম্যারাডোনা ক্রিসমাস উদযাপন করে। বর্তমানে ম্যারাডোনিয়ান ধর্মের প্রায় 60টি দেশে 1 লক্ষ অনুসারী রয়েছে। দর্শক সংখ্যার দিক দিয়ে ফুটবল বিশ্বকাপ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান।
বিশ্বব্যাপী ফুটবল এতটাই জনপ্রিয় যে বিশ্ব ফুটবল ফেডারেশন ফিফা জাতিসংঘের চেয়েও বেশি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করে। জাতিসংঘের সদস্য দেশ ১৯৩টি আর ফিফার সদস্য দেশ ২১১টি। কিন্তু প্রথম থেকেই ফুটবল এত জনপ্রিয় ছিল না। এমনকি শুরুর দিকে অলিম্পিক ফুটবলকে পেশাদারি খেলার মর্যাদাও দিতে চায়নি। একটি অপেশাদার প্রতিযোগিতা থেকে ফুটবল বিশ্বকাপ কিভাবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং ব্যয়বহুল খেলায় পরিণত হলো সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। আপনি যদি কি কেন কিভাবের মতো ভিডিও তৈরি করতে চান তাহলে কি কেন কিভাবে একাডেমির ভিডিও এডিটিং মাস্টারি কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।